আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আলোচনা করব হচ্ছে ফার্ন নিয়ে। ফার্ন সাধারণত রৌদ্রে জন্মায়, তাই এটিকে আসলে সানফার্ন নামে ডাকা হয়। ফার্নের প্রায় ১৬টি প্রজাতি বাংলাদেশে জন্মে এবং সব থেকে বেশি পরিমাণে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে টেরিস ভিটাটা। এবং আমি যেটি নিয়ে আছি এটি কিন্তু টেরিস ভিটাটা। এবং এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুট। এবং এই বরাবর যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে রাইজোম। এবং এই যে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এবং এইখানে যে বাদামি বর্ণের স্বল্পপত্র দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে র্যাভেন্টাম। এবং কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। এই যে আমরা যে কাণ্ড দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে র্যাকিস। এটি হচ্ছে একটি হচ্ছে পাতা। এই ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। এবং পাতার যে পত্রখণ্ড রয়েছে সেটাকে বলা হয় পিনা। এবং এই যে পাতার এই যে কিনারা বরাবর যে ভাঁজ হয়ে রয়েছে এটাকে বলে ফলস ইন্ডুসিয়াম। এবং ফলস ইন্ডুসিয়ামের মধ্যে রয়েছে স্পোরাঞ্জিয়াম। এবং এটাকে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সৌরাস। তো একটি স্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রায় ১৬টি স্পোর মাতৃকোষ থাকে। এবং এই স্পোর মাতৃকোষগুলো মায়োসিস প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে স্পোর তৈরি করে। এবং এই স্পোরটা যখন অনুকূল পরিবেশে অঙ্কুরিত হবে তখন এখান থেকে প্রোথ্যালাস গঠন করে। এবং প্রোথ্যালাসের উপরের দিকে থাকে হচ্ছে আর্কিগোনিয়াম, যেটা থাকে হচ্ছে স্ত্রী জননকোষ, এবং নিচের দিকে থাকে হচ্ছে অ্যান্থ্রিডিয়াম, যেখানে থাকে পুংজননকোষ।